বন্ধুরা, তোমাদেরও কি এরকম মনে হচ্ছে যে অফিসের চাপ, সারাদিনের ঘরবন্দি থেকে একটুখানি একটা শান্তির জায়গার খোঁজে আছো? তো বন্ধুরা, এই যে আজকে জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি, এই জায়গার মতো শান্তির জায়গা আর কোথাও কিন্তু পাবে না, যেটা তোমরা দিনের দিন গিয়ে দিনের দিনই ফিরে আসতে পারবে আর মনটাও দেখবে অনেকটা শান্ত হয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, অদিতি স্পেশাল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, এই জায়গাটি কিভাবে যেতে হবে সেটার বর্ণনা আমি ভিডিও লাস্টে দেবো, তো ধৈর্য ধরে ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাংলার রূপ, প্রকৃতির রূপ যদি খুঁজতে চাও তাড়াতাড়ি চলে আসো এই বর্তির বিলে। এই জায়গাটির নাম বর্তির বিল, আর গ্রাম বাংলার প্রকৃতিকে দারুণভাবে উপভোগ করো। এই জায়গাটিতে আসার সেরা সময় হলো বর্ষার পরে, যখন বর্ষার জলে বর্তির বিল একদম পরিপূর্ণ থাকে আর শাপলা ফুলে পুরো এই বর্তির বিল কিন্তু পরিপূর্ণ থাকে। আমরা একটু আগেই চলে এসেছিলাম, তাই শাপলা ফুল তখনও ফুটে উঠে পারেনি। আজ তখন কিন্তু সৌন্দর্যটা আরো আলাদাভাবে সুন্দর লাগে। তো সেই জিনিস উপভোগ করার জন্য এখানে কিন্তু একটু সময় কাটিয়েই যেতে পারো। একদম শান্ত নীরব পরিবেশ। সবচেয়ে বেস্ট যেটা, এখানে কিন্তু ডিঙি নৌকা ভাড়া পাওয়া যায়, যার ভাড়া কিন্তু খুবই কম, মাথাপিছু মোটে 100 টাকা। তাতে চেপে কিন্তু তোমাদের পুরো বিলটাই ঘোরাবে, আর যেখানে দাঁড়াতে বলবে এরা কিন্তু সেখানেও দাঁড়াবে এবং সেই জায়গার পরিবেশটাও তোমরা উপভোগ করতে পারবে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে কিন্তু অনেক রকমের পাখি বর্ষার পরে ঢোকে এবং তারা কিন্তু একদমই আলাদা রকমের দেখতে। তো যারা ফটোগ্রাফার, যারা ফটো তুলতে ভালোবাসো পশু পাখি, তারা কিন্তু এই জায়গাটা বেছে নিতে পারো, এই জায়গায় আসতে পারো, পাখির ছবিও তুলতে পারো। এবং যারা এমনি ফটোশ্যুট করতেও ভালোবাসো তারাও কিন্তু এই জায়গাটাকে বেছে নিতে পারো। এছাড়াও গ্রামের মনোরম দৃশ্য এবং কাঁচামাটির আঁকাবাঁকা রাস্তা তোমাদের কিন্তু সমস্ত ডিপ্রেশন কাটিয়ে দেবে, মন একেবারে শান্ত হয়ে যাবে। এই জায়গাটি নিয়ে জাস্ট কিছু বলার নেই, তোমরা না আসলে এই জায়গাটি বুঝতেই পারবে না কতটা সুন্দর। আর এখন এই বর্তির বিল নিয়ে কিন্তু অনেক নেটে ছয়লাভ হয়ে গেছে। তো আমাদের মতো পর্যটকরা যদি এক আধ দিন ঘুরতে যাই, তাহলে কিন্তু ওখানে থাকা গ্রামবাসীদেরও কিছু আর্থিক হেল্প হয়ে যায়। তো এবার কিভাবে যাবে সেটা অবশ্যই শুনে নাও। তোমরা যদি সাউথ কলকাতা বা নর্থ কলকাতা থেকে আসো, তাহলে শিয়ালদা থেকে একদম বারাসাত স্টেশন বা ব্যারাকপুর স্টেশন চলে আসো। সেখান থেকে কোনো গাড়ি বা টোটো ভাড়া করে চলে যাও নীলগঞ্জ বাজার, আর সেখান থেকে চলে যাও বারবেরিয়া গ্রাম। যে কোনো টোটো পেয়ে যাবে ওখান থেকে ওই গ্রামে যাওয়ার জন্য। আর ওই গ্রামেই কিন্তু অবস্থিত আমাদের এই সুন্দর মনোরম পরিবেশ বর্তির বিল। তো বন্ধুরা, তোমরা যদি বাইকে করে বা নিজস্ব গাড়ি তোমাদের থেকে থাকে, তাহলে কিন্তু বারাসাত হয়ে হেলাবরতলা হয়ে তোমরা এই রাস্তা ধরতে পারো, তাহলে কিন্তু তোমাদের অনেকটা শর্টকাট পড়বে। আরেকটা কথা বন্ধুরা, সঙ্গে করে জল আর কিছু শুকনো খাবার অবশ্যই ক্যারি করবে, কেন ওখানে কিন্তু দোকানপাট বেশি নেই, হয়তো এক দুটো পেয়ে যাবে। আবার অনেক সময় দোকানগুলি বন্ধ থাকে, ওই জন্য বিপদে যাতে না পড়ো তাই আগে থেকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই বন্ধুরা, এরকম অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে আসতে চলেছি, তো সঙ্গে থেকো, পাশে থেকো, বাই।